আজ না করলে কোনো সুযোগ নেই, পরের বার পাল্টে দেবে। এবারে একটা আবেদন করে যাচ্ছি। 2026-এর বাংলার বিধানসভা নির্বাচনে এই পর্বের হটসিট বরানগর। একসময় উত্তর শহরতলির একটি সম্পন্ন এবং প্রাচীন জনপদ বরানগর, প্রায় 150 বছরের পুরনো পুরসভা, এবং সেই বরানগর যার রাজনৈতিক ইতিহাস বলে স্বাধীনতার পর থেকে পালাবদলের আগ পর্যন্ত, অর্থাৎ 2011 আগ পর্যন্ত চিরকাল এটা বাম দুর্গ হিসেবে পরিচিত। বামেদের বিভিন্ন যে ফ্যাকশন, কখনো সেটা নকশালদের গড় হয়েছে, কখনো সেখানে সিপিএম বা মূল স্রোতের বামেদের গড় হয়েছে, এবং সর্বোপরি 2 দশকের বেশি বরানগর আসন থেকে বিধানসভায় গিয়েছিলেন জ্যোতি বসু। 2024-এর উপনির্বাচনও দেখেছিল প্রার্থী দুজন একই ছিলেন, সায়ন্তিকা এবং সজল ঘোষ। আর সেই লড়াই আজকে কোন পর্যায়ে, সেই বরানগর ঘুরে আমরা দেখাবো এবং তারপরে বোঝার চেষ্টা করব এই লড়াই কোন দিকে মোড় নিচ্ছে। শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জিকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আশীর্বাদ করবে সবাই প্লিজ। 4 নম্বর বোতামে আমি অপেক্ষা করব 29 এপ্রিল ইভিএম মেশিনে। এবারের লড়াইটা কি একটু কঠিন মনে হচ্ছে? কেন কঠিন কেন হবে? কারণ এখানে আপনার উপনির্বাচনে যাকে আপনি হারিয়েছিলেন, খুব অল্প মার্জিনেই হেরেছিলেন, তারপর থেকে তিনি ক্যাম্প করে রয়েছেন এবং এখানকার নাগরিক পরিষেবা নিয়ে তিনি বারবার অনেক প্রশ্ন তুলছেন। না, এটা ভুল ইনফরমেশন আছে। তারপর থেকে তিনি ক্যাম্প করে মোটেই ছিলেন না। আবার যখন তিনি এই 26-এর নির্বাচনে তাকে তার দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তারপর তিনি আবার এসছেন। এসআইআর-এর ক্যাম্পে তো কই তাকে দেখা যায়নি। সজল ঘোষ, আর স্পেসিফিক্যালি নাম বলছি, তিনি হেরে গেছেন উপনির্বাচনে। তারপরে কি এলাকায় গত 1.5 বছর তাকে দেখা গেছে? হ্যাঁ, দেখা গেছে। সেই কোনোভাবে ছিলেন আর কি। মানে উনি হারার পরে চলে যান না, কোনো না কোনোভাবে ছিলেন। সমস্যা কিছু না, সমস্যায় রাস্তা ফাস্তা বানাচ্ছে দেখছি। তা কোথাও কি মনে হয় এবার একটু বদল দরকার? হ্যাঁ, বদল আছে। হ্যাঁ, হবে 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 মানে বদল হবে হবে। তা সজল ঘোষ কি ভোট পাবে মনে হচ্ছে? আসবে। এই রাজ্যের মেয়েদের নিরাপত্তার স্বার্থে একটা সুযোগ 5টা বছরের জন্য চাইতে এসেছি। সিপিএম এবং তৃণমূলকে মিলে আপনারা 50টা বছর দিয়েছেন। আজ না করলে কোনো সুযোগ নেই, পরের বার পাল্টে দেবে। এবারে একটা আবেদন করে যাচ্ছি। উপনির্বাচনের চেনা মাঠ, চেনা প্রতিদ্বন্দ্বী, কতটা কনফিডেন্ট? 100 ভাগ। বরানগরকে গামলা থেকে বাংলায় ফেরাতে হবে। বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে হ্যান্ডমাইক নিয়ে আপনি জল ভেঙে বেরোচ্ছেন। সেটা যাতে ভবিষ্যতে আমার বিরুদ্ধে যিনি দাঁড়াবেন তাকে করার সুযোগ দেব না। শান্তিকা বলছে নির্বাচনী গিমিক। ঠিকই তো, ঠিকই তো, গিমিকই তো। এই গিমিকের সুযোগ কে দিল? একদম গিমিক। ঠিক বলেছেন, এত দূর অব্দি ঠিক যে আমি প্রচার পাওয়ার জন্য করেছি, আমি প্রচারে মানুষের চোখ খোলার জন্য করেছি। এই রাজ্যের ছেলে মেয়েদের আজকে চাকরি নেই। 7 লাখ ছেলে মেয়ে পরিযায়ী হয়ে অন্য রাজ্যে বসে আছে। একমাত্র নিকাশি বা জল জমাটাই কি বর্ণগরের সমস্যা? না না, অনেক সমস্যা। তোলাবাজ, এমএলএও একজন তোলাবাজ। দায়িত্ব নিয়ে বলছি। না, ওনার প্রশ্নের উত্তর তো দিতে আমি বাধ্য নই। মানুষ যদি প্রশ্ন তোলে তখন আমি তাদের উত্তর দেবো। আই এম আনসারেবল টু মাই ভোটার্স, আই এম আনসারেবল টু দ্য পিপল অফ মাই কনস্টিটুয়েন্সি, নট বিজেপি। আগামী 5 বছরে আপনার কি কি করার পরিকল্পনা? যে কাজগুলো আমার অসম্পূর্ণ আছে, যেমন ড্রেনেজ মাস্টার প্ল্যান, বরানগর ড্রেনেজ মাস্টার প্ল্যান। আপনারা জানেন হয়তো 2011-র আগে এখানে আরও বেশি জল জমতো, কোমর অবধি জল জমতো, 3-4 দিন অবধি নামতো না জল। আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় তিনি বাগজোলা খাল সংস্কার করেছেন। এখনও কিছু কিছু জায়গায় জল জমে, খুবই সামান্য। সেটাও যাতে না জমে সেই জন্য আমরা অ্যাডভান্সড পাম্পিং স্টেশনগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করব এবং নিকাশি ব্যবস্থাটা আরও ভালো করব, যাতে যেটুকুও জমে সেটুকুও যাতে না জমে। দেখুন, মিথ্যে কথা আপনাদের বলে তো লাভ নেই যে আমি সব করে দিয়েছি। হয়নি, 1.5 বছরে সম্ভব ছিল না। বাট আমাকে আরেকটু সময় দিন। এই কাজগুলো অলরেডি অনেকটা এগিয়ে আছে, কাজগুলো ভোটের পরে।
বড়নগরের দীর্ঘ বামেদের একটা ইতিহাস, বাম দুর্গ, জ্যোতি বসু 2 দশক এখানে জিতেছে। হেরেছেনও। সেই বাম সাপোর্টারদের কাছে আপনার কি বার্তা? 24-এর ভুল 26-এ করবেন না। আমার লাইন পরিষ্কার, যে দল যেখানে তৃণমূলকে হারিয়ে জিততে পারবে তাকে ভোট দিন। তৃণমূলটাকে হারানো প্রধান লক্ষ্য। বামেদেরও তো এই হালকাতা হচ্ছে না বহু বছর, ওদেরও হালকাতা হবে। এখানে এবারে কার জেতার সম্ভাবনা? সায়ন্তিকা ব্যানার্জি। কেন এটা মনে হচ্ছে কেন? সায়ন্তিকা ব্যানার্জি আমাদের মধ্যে 1.5 বছর হয়েছে এসছেন। 1.5 বছরে রাস্তাঘাট বলুন, আমাদের নপাড়া হসপিটাল বলুন, আমাদের থানার সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে মানুষের পাশে সায়ন্তিকা ব্যানার্জি ছিল। এলাকায় এখনো প্রচুর জল জমে, মানুষ বলছে এখানে প্রমোটিং নিয়ে সিন্ডিকেটের গন্ডগোল রয়েছে। না, এগুলো মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করছে আমাদের বিরোধী দল সজল ঘোষ। এই 11 থেকে তৃণমূলের জমানে কতটা উন্নতি হয়েছে বা আপনাদের এলাকার মূল সমস্যাগুলো কি কি? না, কিছু তো হয়েছে, একদম বলবো না যে হয়নি, বলাটা খুব মানে অবিবেচকের মতন কাজ বলা হবে আর কি। বড়নগরে ভালো কম্পিটিশান আছে, হাড্ডাহাড্ডি হবে। কে জিতবে কোনো পাবলিকই কেউ কিছু বলতে, নেতারাই বলতে পারছে না কে জিতবে। হাড্ডাহাড্ডি লড়াইটা কার? সায়ন্তিকা, সজল ঘোষ। হটসিট বড়নগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সজল ঘোষের প্রচার আমরা দেখলাম। সেই প্রচার দেখার পর কোথাও যেন মনে হচ্ছে লড়াইটা 2-1 মধ্যে। এবারে লড়াইটা কার? সবাই 3 জনই আছে, তার মধ্যে জোর বেশি কার? বোঝা যাবে না, 3 জনই সমানেই লড়ছে। এখানে তো একটা সময় বামেদের যথেষ্ট প্রভাব ছিল, তাদের প্রভাব কি এখন আগের মতো আছে? না, আগের মতো বিজেপি তৃণমূল তো মাস্ট, তার সঙ্গে তো বামফ্রন্ট আছে। এখন এলাকায় রাজনৈতিক প্রভাব কি আদৌ বামেদের আছে? এখন শুনুন, ঝান্ডা পতাকা দেখে যা বোঝা যাচ্ছে নিশ্চয়ই আছে, নাহলে ঝান্ডা হয়ে সব লাগাবে কেন? একটু আগেই বলছিলাম বরানগরের লড়াইটা 2-1, সায়ন্তিকা বনম সজল ঘোষের। কিন্তু এই বরানগরের লড়াইতে আরেকটি উপস্থিত আছে, তিনি হচ্ছেন সায়নদীপ মিত্র। বাম প্রার্থী সায়নদীপ মিত্রর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ বামেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। ওপেনলি বলছে, বামেদের বলছি, তৃণমূলকে হটাতে গেলে যাকে ভোট দিলে, অর্থাৎ বিজেপিকে ভোট দিলেই একমাত্র তৃণমূলকে সরানো যাবে। বামেদের ভোট তিনি সরাসরি অ্যাপ্রোচ করছেন বাম ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য। 3টে কথা, 19, 21, 24-এ বাংলার মানুষের সঙ্গে এই প্রতারণা করেছে, বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। 19, 21, 24-এ সজল ঘোষের দল তৃণমূলকে হারাতে পারেনি। উল্টে তৃণমূলের সংখ্যা আরও বেড়েছে, এমপি বেড়েছে, এমএলএ বেড়েছে। চুরি, নৈরাজ্য, দুষ্কৃতিরাজ, অত্যাচার এগুলো মানুষের ওপর বেড়েছে। ধরুন ন্যাড়া বেলতলায় একবারই যায় না, সেখানে 3 বার চলে গেছি আমরা, আর যাওয়ার কোনো প্রশ্ন নেই। বিজেপিতে ভোটটা দেওয়া মানে সেই ভোটটা নষ্ট হবে। দ্বিতীয় হলো, ও বলেই দিয়েছে যে ও তৃণমূলে ফিরে যাবে, সুতরাং ও ভোট নিয়ে যে ও আবার তৃণমূলের কাছে বিক্রি হয়ে যাবে না তার কোনো সিওরিটি নেই। 3 নম্বর কথা হলো, ধরুন আমরা কাউকে প্রচারের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি। এই সজল ঘোষ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করে সন্ধ্যেবেলায় কুণাল ঘোষের মতন নেতাকে ফোন করে ক্ষমা চেয়েছে। তার বেইমানিকে মানুষ কী করে রেয়াত করবে? আমি আবারও বলছি, 5 বছর কেন, 5 মিনিট লাগবে না, আবার তৃণমূলে পাল্টি খাবে। জ্যোতি বসু এখান থেকে 2 দশক জিতে এসছেন, সেটা কি কোথাও বাম প্রার্থী হিসেবে বাড়তি চাপ? আমি বলছি যে এর আগে আমি একটা কথা বলি, যাদের 5 বছর রাস্তায় দেখা যায়নি, তারা ভোটের এই দিন কটা রাস্তায় নামলে মানুষকে অত সহজে বোকা বানানো যায় না, এটা একটা। দ্বিতীয় কথা হলো যে বাড়তি চাপ না, এটা তো একটা বাড়তি মর্যাদার, বাড়তি গর্বের, যে জ্যোতিবাবুর আসন আমাকে পুনরুদ্ধার করবার দায়িত্ব পার্টি আমার ঘাড়ে দিয়েছে। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব। খাতায় কলমে বরানগরে প্রতিদ্বন্দ্বিতায় আছে সবাই, বাম আছে, তৃণমূল আছে, বিজেপিও রয়েছে। কিন্তু দিনভর বরানগর ঘোরার পরে কোথাও যেন এই অনুভূতিটাই জোরালো হচ্ছে যে লড়াইটা বিজেপি বনাম তৃণমূলের, আর সেই লড়াইটা হাড্ডাহাড্ডি। 24-এর উপনির্বাচনের থেকেও আরও হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় বরানগর।